পশ্চিমবঙ্গে মসজিদের আজানকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক। মুসলিম নেতাদের অভিযোগ, মসজিদের মাইক খুলে ফেলতে চাপ দিচ্ছে পুলিশ, যার কারণে রাজ্য জুড়ে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা। এই যে ভারতে এই মমতার পরে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরে কিন্তু এই প্রবলেমগুলো বেশি হচ্ছে। কি বলতেছে যে শব্দ দূষণ হচ্ছে, মানুষের ডিস্টার্ব হচ্ছে। তো শব্দ দূষণ তোমরা যখন পলিটিক্যালি মাঠে ঘাটে প্রতিবাদ সমাবেশ করো, নিজেদের সমস্ত কথাগুলো জাহের করো বিভিন্ন মাঠে, দলীয় প্রোগ্রাম হোক, রাজনৈতিক প্রোগ্রাম হোক, সেখানে কি আসলে পরিবেশ দূষিত হয় না? সেই জায়গাগুলোতে মাইক ব্যবহার করা হয় 250, 300, 500 পর্যন্ত। আর মসজিদের 1টা, 2টা, 3টা মাইকে নাকি পরিবেশ দূষণ হচ্ছে। যে কয়টা মন্দিরের আপনার মাইক খোলা হয়েছে তার চাইতে অধিকাংশ মুসলমানদের মসজিদের মাইক বেশি খোলা হয়েছে। আমাদের এই পশ্চিমবাংলায় বেশ কিছুদিন যাবৎ মসজিদের মাইকগুলো খুলে রাখা হচ্ছে এবং সাথে সাথে মন্দিরেরও বিভিন্ন জায়গায় মাইক খুলে ফেলা হচ্ছে। তো আসলে এই ব্যাপারে আমরা মুসলিম হিসেবে কি করতে পারি? আজান যদি মাইকে না দিয়ে মুখে আজান দেওয়া হয় তাহলে কি নামাজ হবে? আসলে সাধারণ মানুষ যারা অনেকভাবে কিন্তু আমরা চিন্তা করি, কিছু কিছু জিনিস দেখবেন যেটা নামাজের মুস্তাহাব পর্যায়ের আমল অথবা সুন্নাহ পর্যায়ের আমল, যেগুলোকে আমরা প্রাধান্য দিই আলহামদুলিল্লাহ, কিন্তু মনে করি যে এটা না হলে মনে হয় নামাজ হবে না। প্রথমত এই কনসেপ্টটা যে আমাদের শরিয়ার কোন বিধানটা কিভাবে আছে, এটা আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট, একটা ধারণা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাইক ছিল না, এখন মাইক আছে, মাইক আজান দিচ্ছে। এই যে ভারতে এই মমতার পরে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরে কিন্তু এই প্রবলেমগুলো বেশি হচ্ছে। কি বলতেছে যে শব্দ দূষণ হচ্ছে, মানুষের ডিস্টার্ব হচ্ছে। তো শব্দ দূষণ তোমরা যখন পলিটিক্যালি মাঠে ঘাটে প্রতিবাদ সমাবেশ করো, নিজেদের সমস্ত কথাগুলো জাহের করো বিভিন্ন মাঠে, সেটা দলীয় প্রোগ্রাম হোক, রাজনৈতিক প্রোগ্রাম হোক, সেখানে কি আসলে পরিবেশ দূষিত হয় না? সেই জায়গাগুলোতে মাইক ব্যবহার করা হয় 250, 300, 500 পর্যন্ত। আর মসজিদের 1টা, 2টা, 3টা মাইকে নাকি পরিবেশ দূষণ হচ্ছে। তারপরেও যেহেতু এটা হিন্দু রাষ্ট্র, তারা ধর্মীয় সহানুভূতির কথা সবসময় বলে, কিন্তু নিজেরা আসলে ধর্মীয় ব্যাপারে উদার না। যে কয়টা মন্দিরের আপনার মাইক খোলা হয়েছে তার চাইতে অধিকাংশ মুসলমানদের মসজিদের মাইক বেশি খোলা হয়েছে। মুসলমানদের মসজিদের মাইক বেশি খোলা হয়েছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো যে এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিছু বার্তা দেন এবং প্রতিবাদ জানান, যে যাতে করে আমাদের এই যে ধর্মীয় সম্প্রীতি এটা নষ্ট না করে। কারণ মনে রাখবেন, বাংলাদেশে যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আক্রান্ত হয়, অন্য দেশের হিন্দু খ্রিস্টানরা কি করে? প্রতিবাদ করে। কিন্তু পশ্চিমবাংলায় একটার পর একটা মুসলমানদের উপরে এরকম দায় চাপিয়ে দেওয়া হচ্ছে অথবা আইন করে মুসলমানদের আবেগ ইমোশনের উপর আঘাত করা হচ্ছে। কেউ কিন্তু কোনো কথা বলতেছে না। আবার আমরা যখন কথা বলি তখন বলা হয় আপনি বাংলাদেশের নাগরিক, আপনার বলার দরকারটা কি? দেখেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। ওয়ান উম্মাহ কনসেপ্ট। দেশ বিভাজন হতে পারে, কিন্তু কোনো জায়গায় মুসলমানদের সাথে যদি রূঢ় আচরণ করা হয়, মুসলমানদেরকে আঘাত করা হয়, তাদের স্বার্থহীন করা হয়, স্বার্থ নিয়ে টান দেওয়া হয়, মুসলমানদেরকে যদি বিপদগ্রস্ত করা হয়, তাদের ঈমান আমলকে যদি হুমকির মধ্যে ফেলানো হয়, তাহলে একজন মুসলমান হিসাবে এটা আমার স্বাধীনতা আছে যে তাদের পক্ষে কথা বলা। ধর্মীয় সম্প্রীতির কথা তারা সবসময় বলে, কিন্তু নিজেরা মুসলমানদের সাথে সবসময় খারাপ আচরণ করে, রাব বিহেভ করে, মুসলমানদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, মসজিদগুলো, পুরন মসজিদগুলো আগে নাকি এখানে মন্দির ছিল এভাবে ভেঙে ফেলছে। তো আসলে ধর্মীয় সম্প্রীতি আমরা নষ্ট করি না, বরং বাংলাদেশের চাইতে মুসলমান ওই দেশে মুসলমানরা বেশি আক্রান্ত হয় বাংলাদেশের হিন্দুদের চাইতে। আমরা হিন্দুদেরকে সম্মান করি, অন্য ধর্মের মানুষকে সম্মান করি, আমরা তাদেরকে ভালোবাসি। এবার আসেন দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে শব্দ দূষণের কারণে শুধু ভারত না, যদি সৌদি আরবও কিন্তু আইন করেছে, আপনারা হয়তো জানেন, সৌদি আরব আইন করেছে যে এই আয়তনের ভেতরেই আওয়াজ থাকতে হবে, এর বাইরে যাইতে পারবে না। তো এরকম যদি রাষ্ট্রীয়ভাবে কোনো দেশ সিদ্ধান্ত নেয়, তাহলে মুসলমানদের উচিত সেই সিদ্ধান্তকে মেনে নেওয়া। কারণটা হচ্ছে কি, মাইকে আজান দেওয়া এটা ফরজও না, এটা ওয়াজিবও না, নামাজ শুদ্ধতা বা বিশুদ্ধতার সাথে সম্পৃক্ত কোনো বিষয় না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাসনুন একটা পদ্ধতি, আজানের মাধ্যমে কি করা, মানুষকে মসজিদে ডাকা বা আজানের মাধ্যমে মানুষকে নামাজের দিকে আহ্বান করা। এখন যদি মৌখিকভাবে আপনি আজান দেন, আপনার নামাজে কোনো ক্ষতি হবে না এবং এটা নিয়ে এত পেরেশান হওয়া যাবে না। সৌদি আরবে আইন করেছে, দুবাই আইন করেছে, কাতার আইন করেছে। মসজিদের মাইকের ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। এখন দুবাই, কাতার, সৌদি আরব তারা কিছু ছাড় দেয়, কিন্তু অন্য অনেক দেশ আছে ইউরোপেও যে মসজিদের মাইক ব্যবহারের ক্ষেত্রে তারা আইন কানুন করে। তো মুসলমানরা যদি মনে করেন আপনারা যে এই আজান আমি যদি মাইকে না দিই নামাজের কোনো ক্ষতি হবে কিনা, এটা ভুল, বরং মৌখিকভাবে আজান দিলেও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই।